যুবকেরা কলঙ্কিত হয়ে গেছে, মা বোনরা ইফতিদিন ধর্ষণ হচ্ছে, কথা কোন ঠিক কিনা? এই যুবকে ভাইরা আমার দিকে তাকান, প্লিজ লুক এট মি, আমার দিকে খেয়াল করেন ভাইজান। আমি আপনাদেরকে জুলুম করব না। হাদিসের মধ্যে রাসূল বলছেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কখনো জান্নাতের মধ্যে যাবে না। আমি আপনাদেরকে কষ্ট দেব না, আমি শুধু আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন, জোরে বলেন কে? আরো আস্তে বলেন, কেউ শুনবে। আওয়াজ দিয়ে বলেন কে? হেফাজত করার দায়িত্ব কার হাতে? কার হাতে? পৃথিবীর জমিনের কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক এই কোরআনকে নির্মূল করতে চায়, পারবে? ভাই আমার কথাগুলো ভালো করে বুঝবেন, মাথায় সুন্দর করে সাজিয়ে নেবেন। কেউ কথা বলবেন না বাবা, কেউ কথা বলবেন না, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। গভীরভাবে খেয়াল করুন, আল্লাহ পাক কত সুন্দর করে জানাইয়া দিয়েছেন, ও বিশ্বের মুসলমানেরা, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ হেফাজত করব। কার কথা? যেমন কার কথা? সম্মানিত ভাইরা আমার, আর ভূমিকা নয়, সরাসরি দুই চারটি কথা বলে আমি আমার হক আদায় করে যাব। বাবা ও আমার আম্মা জানেরা গো, গভীরভাবে খেয়াল করেন। আমি শর্ট সময় আমি আপনাদের জন্য চারটা আমলের কথা বলে যাব গো মা। এই চারটা আমল যে নারীরা, যে মা বোনেরা করবে, মহান আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। কয়টা? শুনে যাবেন না বাবা? মা বোনেরা গভীরভাবে খেয়াল করুন বাবাজিরা আমার। আল্লাহ পাক সুন্দর করে কোরআন কারীমের মধ্যে তাফসীর করে জানাইয়া দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কে? এই ছেলেরা, এই বসো, এই বক্তব্য ধরেন ধরেন ধরেন। এ বাবা, আমার পরে কিন্তু আরেকজন বক্তা আছে। কে আছে? আমার পরে আরেকজন বক্তা আছে, তার নাম তবরক সাহেব। তিনি আসতেছে, প্যাকেট হয়েছে, প্যাকেট হয়েছে, তিনি আসতেছে। আপনারা বসেন যুবক ভাইরা, আপনারা মেহেরবানি করে লাইন হয়ে বসেন, অল্প সময়ের মধ্যে আসতেছে ইনশাআল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। তাহলে টেনশন কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি একমাত্র কেবলমাত্র এই কোরআনকে সংরক্ষণ করা, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। কার বাবা? তাহলে আমাদের কোনো টেনশন আছে? আমাদের কোনো চিন্তা আছে? তাহলে আল্লাহর সাথে বাহাদুরি করা যাবে? আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? আল্লাহ পাক বললেন, ও মুসলমান নামে মুনাফিক, তোমরা যারা আমার সাথে দাও পাল্লা, আমি তোমাদের রাখবো না ক্ষমতা আর কাল্লা। কথা বলে, কথা বলে। আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল না? একদল বলেছিল 41 সাল। কি ভাই বলেছিল? 41 সাল। ক্ষমতা কি তোর বাবার? ক্ষমতা কার? কার? আল্লাহ বলছে তোমাদের ক্ষমতা তছনছ হয়ে যাবে, আমার ক্ষমতার কিছুই হবে না। আল্লাহ পাক বলছেন, কুল্লু শাইইন হালিকুন। এই আয়াত শুনে যান বাবা, কোরআনের বাইরে কোনো কথা বলবো না, কোনো কিচ্ছা কাহিনী চলে না রে বাবা। এখন রাত অনেক গভীর হয়ে গেছে বাবা, বোঝার জন্য বলছি। আল্লাহ বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ বলেন সকল ক্ষমতা তছনছ হয়ে যাবে, সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমার ক্ষমতা কিয়ামত পর্যন্ত অটল থাকবে। জোরে কর আল্লাহু আকবার, নারে তাকবীর। কার কথা? আর সেই জায়গায় বসলো 41 সাল। কয় সাল? এটা শিরক করেছে। কথা কোন? এই যে আমি যে চেয়ারে বসে আছি, আমি এখন চেয়ারে, আমি এখন গিয়ারে। কথা বলেন, কথা বলেন। আগে ছিল যারা পাওয়ারে, এখন তারা জিরো। আল্লাহ পাক কোরআনের ময়দানে এই আলেমদের করছে হিরো।
পালাইছে বুবু পালাইছে কথা কন পালাইছে বুবু পালাইছে আরে কাউকে কিছু না বলে মুদির কাছে গেছে চলে এ কথা কন আরে কাউকে কিছু না বলে মুদির কাছে গেছে চলে সে নাকি ভাই চালাইছে পালাইছে হাসিনা পালাইছে পালাইছে বুবু পালাইছে কথা কন কিন্তু ভাইজান সময় মতো উঠলে কিছু পাওয়া যেত তারপরও ভাইজান আমি কি শেষ করে দেব ভাই চলবে কিছু কথা বলবো শুনবেন না কারা কারা একটু হাত তোলেন তো দেখি আসলে এটা মহব্বতের খাতিরে হয়েছে বোঝে নাই তাই না ভাই বসেন সম্মানিত ভাইয়েরা আমার গভীরভাবে খেয়াল করুন আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারা যাবে না ভাইজান তারা অনেক উন্নয়ন করছে এত উন্নয়ন করছে আপনার আমার পকেটের টাকা নিয়ে পালাইছে পালাইছে না ভাই পালাইছে আমাদের হাতে ধরে দিয়ে গেছে মূলা চেনেন আপনাদের চরের মধ্যে হয় ভাই কি মূলা উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেছে পালিয়ে কথা কন উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে তুমি যে ছিলে শয়তানের নানি কথা কন পালিয়ে গেছো তুমি এটাই জানি পালিয়ে গেছো তুমি আও আমি জননী তুমি হারুনি দাদার কাছে গেছো এটাই জানি দাদার কাছে গেছো ঠিক কি না এই মুসলমান ভাইরা আমার টেকনিক কার এই হিকমত কার সব কিছু আল্লাহর আল্লাহ ডাক দেয় বলেন বিশ্বের মুসলমানেরা তোমরা এমন কোন চালাকি টেকনিক হিকমত অবলম্বন করো না আমার সাথে পারবা না সর্ব উত্তম টেকনিক হিকমত আমার উত্তম জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন কার কথা ভাই কার কথা তোমরা টেকনিক করে পারবা না তোমরা 41 সাল বলে ক্ষমতায় থাকতে পারবে না ক্ষমতার মালিক কে আল্লাহ বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আমি 7 ভাগ আসমান জমিনের মালিক আমি আল্লাহ আমার সাথে যারাই দেবে পাল্লা আমি তোমাদের রাখবো না ক্ষমতা আর কাল্লা আসল কথা কেউ বলে না বিপদ দেখলে তা না 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 সত্য কথা কেউ বলে না সুযোগ বুঝে তাল বাহানা আওয়াজ দেখুন কথা ঠিক না ঠিক এ মুসলমান ভাইজান বলেন তো হৃদয়ের দেওয়ার মালিক কে আসতে বলেন কেউ শুনবে আওয়াজ দিয়ে বলেন কে